নেকির পথে ভালো পথে চলতে চলতে যাদের মরণের সময় চলে আসে তাদের মৃত্যুটা তখন কেমন হয় খেয়াল করে শুনেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোন মুমিন ব্যক্তির ভালো মানুষ নেককার মানুষের মরণের সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তখন এই লোকটার মৃত্যুর সময় জান্নাত থেকে শুভ্র চেহারা, এত সুন্দর চেহারার ফেরেশতা আসেন। হাদিসে এসেছে এদের চেহারার সৌন্দর্য সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দিবে। আল্লাহু আকবার। এই রকম সুন্দর চেহারার ফেরেশতা এই ব্যক্তির নিকটে আগমন করেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের উত্তম সুগন্ধি থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার, এই জান্নাতি ফেরেশতারা এসে এই নেককার লোকটার চোখের সামনে বসে। হাত্তা সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, অতঃপর মালাকুল মাউত আসেন। আসার পরে লোকটার মাথার কাছে বসার পরেই বলেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। চিন্তা করেন একজন ভালো মানুষকে এসে মালাকুল মউত জান কবজের আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। কথাটা আমার বানানো নয়, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র লোক নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতা এসেই বলেন, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমার উপরে সালাম, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করেছো সেজন্যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সালাম দেওয়ার পরে মালাকুল মউত রূহ কবজ করার আগে একটা কথা বলে, কথাটা কি শোনেন। মালাকুল মউত তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই তার রূহকে এমন ভাবে কবজ করা হয়, শরীর থেকে রূহটা এত সহজ করে বের করা হয়। আল্লাহ নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পানির কলসি থেকে পানি ঢাললে যেমন খুব সহজেই পানি বের হয়ে যায়, ঠিক তেমনি এই ভালো মানুষ নেককার মানুষের শরীর থেকে রূহটাও খুব সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন তাকে জান্নাতের দৃশ্য দেখাতে থাকে। জান্নাতের দৃশ্য সে যখন দেখে, জান্নাত দেখে 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 সে আনন্দে মাতোয়ারা হয়ে যায়, হাসতে থাকে, হাসতে হাসতে দুনিয়া থেকে যায়। এজন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সে জান্নাত দেখে হাসতে থাকে। ফেরেশতাও সালাম দেয়, সালাম দিয়ে বলে, বান্দা দেখো, রাতের বেলা না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়েছো, তুমি জিনা ব্যভিচার থেকে নিজেকে মুক্ত রেখেছো, সুদ ঘুষ অন্যায় অবিচার সকল প্রকার গুনাহ থেকে নিজেকে সেফ রেখেছো, এত কষ্ট করেছো, আজকে আল্লাহর জান্নাত দেখো। আল্লাহর জান্নাত যখন ফেরেশতারা তুলে ধরে আর সুসংবাদ দেয়, তখন এই জান্নাতি বান্দারা জান্নাতের সুসংবাদ পেয়ে তারা আনন্দের সাথে দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই
যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই রবের উপরে যারা অবিচল থেকেছে, অর্থাৎ দ্বীনের পথে জীবন পরিচালনা করেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মরণের সময় ফেরেশতারা নাজিল হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই। তুমি আল্লাহর জান্নাতে চিরকাল আনন্দ করার জন্য এই প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে তুমি সুসংবাদ গ্রহণ করে জান্নাতের দিকে ধাবিত হও। তার রূহটা এত সহজ করে বের করা হয় কেমন করে? উদাহরণ দেই, শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। একটা ছোট্ট বাচ্চা যার কোনো ভাষা নাই, যে কিছু বলতে পারে না, তার ক্ষুধা লাগলে সে তখন শুধু কান্না করে। তার কান্না শুনলে তার মা দৌড়ে এসে যেমন তাকে কুলে নিয়ে দুধ পান করায়, আর সেই ছোট্ট বাচ্চা তার মায়ের বুকের মধ্যে দুধ পান করে সে যখন আরাম করে ঘুমিয়ে যায়, নেককার দিনদার ভালো মানুষরা, মুমিনরা মরণের সময় ঠিক তেমনি ভাবে ফেরেশতা যখন তার চোখের সামনে জান্নাত তুলে ধরবে, সেও আল্লাহর জান্নাত দেখতে দেখতে আনন্দে মাতোয়ারা হয়ে চিরদিনের জন্য আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন মওত আমাদেরকে নসিব করে দিও, বলে না আমিন। এরপরে লোকটার রূহকে জান্নাত থেকে আসা ফেরেশতারা জান্নাতি কাফনের কাপনে মুড়িয়ে নেয়। আল্লাহ রসুল বলেছেন তখন তার রূহ থেকে জান্নাতি সুগন্ধ, মেশকে আম্বরের সুগন্ধ বের হতে থাকে। আল্লাহু আকবার। তার রূহকে নিয়ে যখন যেতে 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 প্রথম আকাশে যাওয়া হয়, তখন প্রথম আকাশের ফেরেশতারা বলে, মান হাদা, এটাকে? তখন ফেরেশতারা পরিচয় করিয়ে দেয়, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের ছেলে, অমুক নামাজি ছিল, ভালো মানুষ ছিল, কোনোদিন গুনাহ করে নাই, পাপ করে নাই, সারা জীবন আল্লাহকে ভয় করে চলেছিল। আকাশের ফেরেশতাদেরকে জান্নাতি ফেরেশতারা বলবে, দরজাটা খুলে দাও। আকাশের প্রথম দরজা খুলে দেওয়া হবে, আহলান সাহলান মারহাবান বলে স্বাগতম জানানো হবে। এই রকম করে এক আকাশ, 2, 3, 4, 5, 6, 7টা আকাশ পেরিয়ে 7 আকাশের উপরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো ইল্লিন, যেখানে নবী রাসূল, শুহাদা, সালেহিন, নেককার দিনদার মানুষদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বলেন তো সেই জায়গাটার নাম কি? সবাই বলেন সেই জায়গাটার নাম কি? ইল্লিনের মধ্যে তার রূহকে সংবর্ধনা দিয়ে রিসিভ করা হবে। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টি নিয়ে চিরদিনের জন্য মুমিনদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে তাদের কাতারে নবী রাসূল সিদ্দিকিন শুহাদা সালেহিনদেরকে যেখানে তুমি রেখেছো সেখানে আমাদেরকে শামিল করে দিও। চিৎকার করে বলেন আমিন আমিন। এইরকম ভালো মৃত্যু আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এই মুহূর্তে সবচেয়ে জরুরি পয়েন্ট শুরু হচ্ছে। এই ভালো মৃত্যুর 7টা আলামত আছে। কথা বুঝে থাকলে বলেন, ভালো মৃত্যুর আলামত কয়টা? যারা পারেন নোট করে নেন। 1, ভালো মৃত্যুর প্রথম আলামত হচ্ছে জীবনটা সহজ হবে না, দুর্বিষহ, কঠিন হবে। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। ভালো মৃত্যু পাওয়া মানে এই নয় যে দুনিয়াতে খুব ভালো সুখে শান্তিতে আরামায়েশে থাকা, বরং ভালো মৃত্যুর লক্ষণ হলো মৃত্যুর আগ পর্যন্ত জীবনে দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, বালা, মুসিবত, মামলা, হামলা, ফাঁসি, জেল, জুলুম, জরিমানা, এইরকম পরীক্ষার মাধ্যমে জীবনটাকে, যিনি পরীক্ষার মাধ্যমে আপনাকে ইমানের পরীক্ষা নিবেন, জোরে বলেন তো তিনি কে? দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আপনারা নাকি? এখন তো পার্লামেন্টে বক্তব্য শুনি, 15 বছর 17 বছর বাড়ি থাকতে পারে নাই, এই করতে পারে নাই, সেই করতে। কি করেছেন? নবী রাসূলুল্লাহ তার থেকে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে,
আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী তখন বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, মানুষের মধ্যে সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম। অতঃপর তাদেরকে অনুসরণের দিক থেকে যারা সবচেয়ে বেশি অগ্রবর্তী তারা। আল্লাহর নবী বলেছেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষার পরিমাণ হয় তত বেশি। ঈমানের পথে চলতে গিয়ে নবী আলাইহিমুস সালাম তারাও পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা আগুনের সম্মুখীন হয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা আবার করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়েছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা আবার জেলের মধ্যে থেকেছেন। বহু নবী রাসূল আছেন যারা দীর্ঘ সময় জেল খেটেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে দীর্ঘ হাদিস এনেছেন। তিনি বলছেন, রাসূল করিম আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো নাফরমান ও কৃতজ্ঞ পাপী তাপী ব্যক্তির মরণের সময় এসে যায়, যখন তার দুনিয়া থেকে যাওয়ার এবং পরকালীন গমনের সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, তখন তার কাছে জাহান্নাম থেকে ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা আগমন করেন। মাহুমুল মুসুহ, সেই ফেরেশতাদের সাথে জাহান্নামের দুর্গন্ধযুক্ত মোটা কাফনের কাপড় থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে ওই ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা মৃত্যু পথযাত্রী ওই গুনাহগার ব্যক্তির চোখের সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর মালাকুল মউত, আমাদের দেশে মৃত্যুর ফেরেশতাকে অনেকে বলে আজরাইল। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। বলেন তো মৃত্যুর ফেরেশতার নাম কি? সবাই বলেন মালাকুল। ওই গুনাহগার ব্যক্তির কাছে তখন মালাকুল মউত আগমন করেন। অতঃপর এসে তাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম আরম্ভ হয়। আল্লাহর নবী বলছেন, এই মৃত্যু পথযাত্রী গুনাহগার লোকটার শরীর থেকে তখন রূহ এত কঠিন ভাবে বের করা হয়। আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকা ফি জাসাদি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হবে, ওই গুনাহগার ব্যক্তি মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা যারা শুনছেন, সবাইকে বলছি, কি করে পাপ করেন, কেমনে গুনাহ করেন, শরীর থেকে যেদিন রূহটা বের হবে, গুনার পথে জীবনটা চালালে, গুনার পথে জীবনটা পরিচালনা করলে ভয়ঙ্কর প্রকৃতির মৃত্যু হবে। আর এই ভয়ঙ্কর প্রকৃতির মৃত্যুটা কেমন হয়? অন্যান্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা পাপী তাপী এদের মৃত্যুর সময় এতটা কষ্ট হয়, একজন জীবিত মানুষকে যদি কেটে তরবারি দিয়ে কেটে 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 যদি 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট পাবে। কি করে পাপ করি, কেমনে আমরা গুনাহ করি? অন্য রিওয়ায়াতে এসেছে, কোন একজন জীবিত মানুষকে ধরে যদি একটা উত্তপ্ত গরম করা তেলের মধ্যে, যে পাতিলের মধ্যে উত্তপ্ত তেল গরম করা হয়, সেখানে যদি তাকে ফেলে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় তার চেয়ে বেশি আরো বেশি কষ্ট অনুভব করবে।
তার রূহ এমন ভাবে কষ্ট দিয়ে দিয়ে বের করা হবে, মালাকুল মউত এসে যখন তার চামড়ার মধ্যে হাত রাখবে, রূহ গিয়ে লুমের মধ্যে লুকাবে, সেখানেও মালাকুল মউত যখন চাপ মারবে, রূহ গিয়ে তখন আরো গভীরে লুকাবে। মালাকুল মউত তাকে আঘাত করতে করতে কষ্ট দিতে দিতে রূহটা বের করবে। মালাকুল মউতের সাথে থাকা জাহান্নামী ফেরেশতারাও একযোগে তখন আঘাত করতে থাকবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, এগুলো আমার বানানো কথা নয়। আসেন আল্লাহর কালাম কি বলছে আমরা শুনে নেই। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আর যদি এই সব নাফরমান গুনাহগারদের মরণের সময়কালীন অবস্থা আপনি দেখতেন, ফেরেশতারা এদের চেহারাতে পার্শ্বদেশে পিঠের মধ্যে আঘাত করে 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 তার রূহ কবজের সময় বলতে থাকে, গুনাহগার, এই পাপী, দুনিয়াতে যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিলে, গুনাহ করেছিলে, পাপ করেছিলে, ওয়াদুকু আযাবাল হারিক, আজকে মরণের সময় তার মজা বোঝ, শাস্তি আস্বাদন কর। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি এই সকল পাপিষ্ঠ নাফরমান জালিমদের মরণের সময়কালীন অবস্থা দেখতেন, এদেরকে ফেরেশতারা আঘাত করতে 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 ফেরেশতা এক সময় বলে, এই পাপী, তুই তোর জান নিজেই আজকে বের করে দেয়। তখন এই পাপী লোকেরা, গুনাহগার লোকেরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে এসেছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। তখন এই পাপিষ্ঠ লোকেরা বলে, হে ফেরেশতারা, কেন আজ আমাকে এত কষ্ট দিয়ে, আজ আমাকে তো আঘাত করে 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 কেন আমার শরীর থেকে রূহটা বের করছো? কি অপরাধ আমার? আমি তো কোনো গুনাহ করিনি, আমি তো কোনো পাপ করিনি। ফেরেশতারা তখন বলবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। অবশ্যই তুমি পৃথিবীতে যত কুকর্ম করেছো, যত গুনাহ করেছো, কেউ সেটা না জানলেও সকল গুনাহের খবর যিনি জানেন তিনি কে? ফেরেশতারা এদেরকে কষ্ট দিয়ে 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 রূহটা যখন বের করবে, রূহ যখন একেবারে গলার কাছে চলে আসবে, আহারে কি আশ্চর্য অবস্থা! যখন কোনো লোক মারা যায়, আমি অনেক লোককে মৃত্যুবরণ করার সময় আমি তাদের কাছে ছিলাম, তাদের মৃত্যুকালীন অবস্থা দেখেছি। অনেক মানুষ আমার হাতেই মারা গিয়েছে, দেখেছি কিভাবে মানুষ মরণের সময় ছটফট ছটফট করে। দেখবেন কিছু কিছু মানুষ মরণের সময় চক্ষুগুলোকে মোটা মোটা করে ফেলে, বড় করে ফেলে, কারো আবার মুখ দিয়ে ফেনা বের হয়, কেউ কেউ আবার চিৎকার করতে থাকে। কারণ জীবনে প্রথমবার যখন সে মালাকুল মউতকে দেখে, তখনই তার শরীরের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। মালাকুল মউতকে দেখলে এই পাপিষ্ঠ লোকেরা
ভয়ে তাদের কলিজাটা গলা পর্যন্ত চলে আসে। আর যদি সে গুনাহগার হয়ে থাকে তাহলে তার মরণের আগের সাকরাতটা কঠিন হবে। সাকরাতের সময় এত বেশি আযাব হবে, এত বেশি কষ্ট হবে, এই কষ্টের সময়ে সে যে কি যন্ত্রণা অনুভব করে ওই ব্যক্তি ছাড়া তার আশেপাশে থাকা লোকগুলো অতটা ভালো করে তা বুঝতে পারে না। ফেরেশতা যখন কষ্ট দিয়ে দিয়ে আঘাত করে করে তার রূহটাকে একেবারে গলা পর্যন্ত নিয়ে আসবে, মৃত্যুপথযাত্রী লোকটা তখন এতিমের মতো তাকিয়ে দেখবে তার বউ বাচ্চা, তার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই তার চারপাশে আছে, কিন্তু আজ কেউ তাকে আজ বাঁচাতে পারছে না, আজ কেউ তাকে আটকে রাখতে পারছে না। বলেন তো মরণের সময় গোটা দুনিয়ার সব মানুষ কি আপনাকে আটকাতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? তখন সে নিজেই বুঝে ফেলে এখন আমার বিদায়ের সময়, বিদায়ের মুহূর্ত চলে এসেছে। তখন সে নিজেই তার হাত পাকে ছেড়ে দেয়। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কখনো নয়, যখন প্রাণ একেবারে উষ্ঠাগত বা গলা পর্যন্ত চলে আসে তখন বলা হয় কেউ আছে নাকি ঝাড় ফুঁক দিয়ে আজকে তোমাকে রক্ষা করবে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, সেই ব্যক্তি তখন বুঝে ফেলে আজ আমার বিদায়ের মুহূর্ত, আজ আমার চলে যাওয়ার দিন। ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। তখন সে তার পায়ের গোছা ছেড়ে দেয়। আমি নিজে অনেক মানুষকে দেখেছি প্যারালাইসিসে আক্রান্ত, হাত বাঁকা হয়ে গিয়েছে, পাও বাঁকা হয়েছে, কিন্তু মরণের সময় নিজের হাত পা নিজেই সে সোজা করে দিয়েছে। বলেন তো এমন চিত্র আপনারা দেখেছেন কিনা? আমাকে আল্লাহ নিজের চোখে এটা দেখায়াছেন। আমি এমন মানুষও দেখেছি হাত পা এইভাবে কোকড়ানো ছিল, কখনো হাত এভাবে করতে পারতো না, পাটা বাঁকা ছিল, প্যারালাইসিসে আক্রান্ত, হাতটা বাঁকা ছিল, কিন্তু যখনই মালাকুল মউত রূহ কবজ করছে আল্লাহর সেই বান্দা ওষুধ ছাড়া হাত আর পা নিজে নিজে তখন সোজা করে দিয়েছে। আল্লাহু আকবার। সে বুঝে ফেলে এটা আমার বিদায়ের দিন। হাড্ডির জোড়াগুলো ছুটে যায়, আস্তে আস্তে করে শরীরটাও ঠান্ডা হয়ে যায়, এক পর্যায়ে গোটা শরীর ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। এতদিন যেই লোকটা কথা বলতো, চলাফেরা করতো, সেই লোকটা আজকে লাশ হয়ে গেল, কেউ তার নামও ধরে ডাকে না। বলেন তো আপনি যদি মারা যান কেউ কি আপনাকে অমুক সাহেব বলবে নাকি লাশ বলবে? সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কিংবা যেই হোক না কেন, মরে যাওয়ার পরে মানুষের নামও নাম থাকে না, তার নাম তখন হয়ে যায় লাশ। মসজিদের মাইকে তখন বলে মরহুম বা মরহুমা, নামটাও কেউ ডাকে না। যখন মৃত্যু পদযাত্রী লোকটাকে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তার রূহ যখন শরীর থেকে বের করা হবে, আল্লাহ নবী বলেছেন চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চেয়ে আরো কম সময়ে ওই ব্যক্তির রূহটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী কাফনের মধ্যে মুড়িয়ে ফেলবে। আল্লাহ নবী বলেছেন তখন তার রূহ থেকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির রূহটাকে জাহান্নামের কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে যখন ফেরেশতারা রওনা করবে, যেতে 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 প্রথম আসমানে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কে, তার থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনু ফুলান, এটা অমুক এলাকার অমুকের সন্তান, অমুক নামাজি ছিল না, মাদকাসক্ত ছিল, জুয়া খেলতো, জিনা করত, চুরি করত, ডাকাতি করত, গুনাহে পাপের মধ্যে আসক্ত ছিল। ফেরেশতা এভাবে পরিচয় করিয়ে দিয়ে বলবে আকাশের দরজাটা খুলে দাও। জাহান্নামের ফেরেশতারা যখন আকাশের ফেরেশতাদের কাছে আকাশের দুয়ার খোলার জন্য পারমিশন চাইবে, আকাশের ফেরেশতারা বলবে এই গুনাহগারের জন্য আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, সুই তো আপনারা চিনেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, তেমনি এই গুনাহগারের জন্য আকাশের দরজা খুলে দেওয়া আজ অসম্ভব। তখন আকাশের ফেরেশতারা তার রূহটাকে এত জোরে ধাক্কা মারবে, এত জোরে তার রূহটাকে নিচের দিকে নিক্ষেপ করবে, জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গায় গিয়ে তার রূহটা পতিত হবে। সিজ্জিন হলো যেখানে পাপী তাপীদের রূহকে মরণের পরে সংরক্ষণ করা হয়। কথা বুঝে থাকলে বলেন তো, গুনাহগার পাপিষ্ঠ লোকদেরকে মরণের পরে তাদের রূহকে যেই জায়গায় সংরক্ষণ করা হয় সেই জায়গাটার নাম কি? সবাই বলেন জায়গাটার নাম কি? ওই যে পিছনে আপনারা ঘুমায় গেছেন নাকি? আজকে খুব যুগ উপযোগী কথা বলবো, একটু পরে শুরু হবে, অমনোযোগী হবেন। এইভাবে করে কষ্ট যন্ত্রণা, কোন কষ্ট? যেই কষ্টের কোনো সীমা নাই পৃথিবীতে, এইরকম কোন কষ্ট মানুষ ফিলই করে নাই। এইরকম করে ভয়ঙ্কর কষ্ট আর যন্ত্রণার সাথে পাপী তাপী গুনাহগারদের রূহকে কবজ করা হবে। আল্লাহ, তুমি আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করো আর আমাদেরকে হেদায়াত দান করো। একটু আমিনও কইতে পারলেন না। আপনারা কি হেদায়াত চান না? তাহলে মহব্বতের সাথে বলেন আমিন। এত বলে এক খারাপ মৃত্যু। 2 নাম্বার হলো ভালো মৃত্যু। আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? ভালো মৃত্যুর ধরনটা কেমন? ভালো মৃত্যুর ধরনটা কেমন? আর ভালো মৃত্যু কারা পাবে? আমার দিকে খেয়াল করেন। ভালো মৃত্যু কে পাবে এটা আমি বলবো না, এটা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহ। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ যেই ব্যক্তির ভালো চান, মঙ্গল চান, আল্লাহ ওই ব্যক্তিকে কল্যাণের যোগ্য করে তোলেন। সাহাবীরা কথাটা বুঝলেন না, এজন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কি করে একজন মানুষকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, ওই লোকটাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা নেক কাজে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। নেক কাজ, ভালো কাজ চাইলেই করা যায় না, এটার জন্য তৌফিক আসতে হয় কার তরফ থেকে? এই দেখেন উদাহরণ দিই, ওই যে দেখেন কিছু লোক হাঁটাহাঁটি করছে, দেখছেন? তাকান, তাকান না আপনারা, আশ্চর্য কথা, তাকান। এরা কি এখানে আসতে পেরেছে? বলেন আসতে পেরেছে? আল্লাহ এদেরকে কবুল করে নাই। আপনাকে আল্লাহ ভালোবাসেন, আপনাকে আল্লাহ পছন্দ করেন, এজন্য আল্লাহ এখানে ওখানে না রেখে আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে এনেছেন। এটা একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই হাদিসটার ব্যাখ্যা কি বলা হয়েছে এখানে? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে দয়া করে কল্যাণের পথে রাখেন। একটু উদাহরণ দিয়ে বুঝাই। ওই যে এখানে আগুন লেগে গিয়েছে, একটা 4-5 বছরের বাচ্চা, মনে করেন এটা উনার ছেলে, কথার কথা, উনার ছেলে যদি ওই আগুনের দিকে হাঁটা আরম্ভ করে, তিনি কি তখন বসে ওয়াজ শুনবেন না বাচ্চাকে গিয়ে আনবেন? কথা বলেন। কেন? উনার বাচ্চার প্রতি উনার অন্তরে দয়া মায়া আছে না নাই? এই দয়া মায়া দিয়েছেন কে? এটার পরিমাণ কত? বেশি না। দয়াকে আল্লাহ 100 টুকরা করে, আল্লাহ 99 টুকরা তার কাছে রেখে 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। তো উনি পাইছেন কত? 1 টুকরার ভাগ। এই 1 টুকরার ভাগ পেয়ে তিনি যদি তার সন্তানকে আগুনের দিকে যাচ্ছে দেখে ফিরাইয়া আনেন, কেন? সন্তানের প্রতি কি আছে? মায়া আছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি মায়া মহব্বত আল্লাহ যদি পয়দা করে ফেলেন, এই ব্যক্তি গুনার দিকে গেলে, খারাপ পথে গেলে, আল্লাহ তখন তার নিজের রহমত দিয়ে তাকে গুনার পথ থেকে ফিরায় এনে ভালো কাজ করার তৌফিক দান করে দেন। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র সবাই হতে পারে। এজন্য বলেছি, এই হাদিসটার ব্যাখ্যা দিচ্ছিলাম যে আল্লাহ যাকে ভালো মৌত দিতে চান, আল্লাহ তাকে দয়া করে ভালো কাজ করার তৌফিক দান করেন। আমি কি আজকে
এখানে আসতে পারতাম, আল্লাহ আমাকে তৌফিক না দিলে? আপনারা কি এখানে আসতে পারতেন আল্লাহ তৌফিক না দিলে? আল্লাহ দোয়া করছে তোমার কাছে, তুমি আমাদেরকে মরণের আগ পর্যন্ত এইভাবে কোরআনের পথে থাকার তৌফিক দান করো। আসেন এবার, কোরআনের পথে, দিনের পথে থাকলে পরে ভালো মৌতটা কেমন হবে? খুব লম্বা হাদিস এটা, এই একই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই লম্বা হাদিস এনেছেন তার মুসনাদের ভেতরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই 2 পয়েন্টের পরেই শুরু হবে আসল কথা। ভালো মৃত্যু আপনারা সবাই চান কি চান না? ভালো মৃত্যুর আলামত আছে 7টা। কয়টা? আবার ভালো মৃত্যু পাওয়ার আমলও আছে 6টা। এগুলো খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো ইনশা। আসেন, ভালো মৃত্যু কারা পায়? এই যে বললাম, আল্লাহ যাদেরকে দয়া করে ভালো পথে রাখেন তারাই ভালো মৃত্যু পায়। আল্লাহ তুমি আমাদেরকে ভালো পথে, ন্যাক পথে কবুল করে নাও। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো মৃত্যুর সময় ললাট, এই কপাল ঘর্মাক্ত হওয়া, ঘেমে যাওয়া, এইটাও ভালো মৃত্যুর আলামত। আল্লাহ নবী বলেছেন, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি তার ললাটের মধ্যে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। তার মানে হলো মরণের সময় মুমিনের কপাল ঘামে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন তার কপাল প্রচন্ড রকম ঘামাচ্ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা একটা পানির পাত্র আনো। ওই পানির পাত্রে হাত চুবিয়ে চুবিয়ে আল্লাহর নবী বারবার বারবার তার কপালটা তিনি মুছতেছিলেন। মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তাদের কপাল ঘামে, এটাও ভালো মৃত্যুর একটা আলামত বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল হওয়া। আল্লাহ নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা তিরমিজি শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান ব্যক্তি ঈমান নিয়ে জুমার রাতে কিংবা জুমার দিনে মারা যাবে, ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তবে হাদিস ভালো করে বুঝতে হবে, শুধু জুমার রাতে বা জুমার দিনে মরে গেলেই কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, বিষয়টা এমন নয়। শর্ত আছে। শর্ত হলো কি থাকা লাগবে? আমাদের ইমানের হালতটা এমন, বিশেষ করে আখিরি জামানার ব্যাপারে নবীজি বলেছেন, সকালে এদের ইমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় বা রাতে তার ইমান থাকবে, সকালের আগে সে কাফের হয়ে যাবে। এখন কঠিন পরিস্থিতি, ইমান হারানোর জন্য বেশি কিছু লাগবে না। আমাদের কাছে থাকা এই চরিত্র বিধ্বংসী উপাদান মোবাইল ফোন এনাফ, যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জামানা বড় কঠিন। বিশেষ করে এখানে যত যুবক তরুণ ভাইয়েরা এসেছেন, বেশিরভাগ যুবকদের আজকে চরিত্র নষ্ট হচ্ছে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করার কারণে। চরিত্র নষ্ট করে ফেলছে, ক্যারিয়ার ধ্বংস করে ফেলছে। এজন্য আমি সংক্ষেপে আমার এই প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, মোবাইল আর ইন্টারনেটে সময় কম বিনিয়োগ করে, ব্যয় করে পড়ালেখা, গবেষণায়, জ্ঞান চর্চায়, গবেষণায় সময়কে বৃদ্ধি করো। ক্যারিয়ার সুন্দর হবে, জীবন সুন্দর হবে, দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জুমার রাতে বা জুমার দিনে ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে, কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে? জুমার রাতে বা দিনে মারা যাওয়া, এটাও ভালো মৃত্যুর একটা আলামত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 4 নাম্বার ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শাহাদাতের মৃত্যু হওয়া, শহীদ হওয়া। শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত, শহীদি মৃত্যু হলো সবচাইতে সেরা মৌত। বলেন তো, কোনো মানুষ যদি রোগে সুখে আক্রান্ত হয়ে অথবা যে কোনো ভাবে মারা যায়, স্বাভাবিকভাবে যে ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে হিসাব এবং বিচার নেওয়া হবে কি হবে না? অবশ্যই সকলের মৃত্যুর পরে হিসাব আছে, বিচার আছে। কিন্তু যারা শহীদ হয়, শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেন না, শহীদদের আল্লাহ কোনো বিচারও করেন না।
আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাত দান করে দেয়। এজন্য শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। এজন্য আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কাছে শাহাদাতের মওত চাইতেন। নবীজি বলতেন, আমার মন চায় আমার মওত আমি জিহাদ করে লড়াই করে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আবার আমি লড়াই করে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আমি লড়াই করে আবার শহীদ হয়ে যাই। এইভাবে করে শাহাদাতের তামান্না ব্যক্ত করতেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম মৌতের জন্য পাগল পারা ছিলেন। এই যে এখানে অনেক ছাত্র তরুণ যুবক ভাইরা এসেছেন, এই বয়সে মানুষ যৌবনের উন্মাদনায় অনেক কাজ করে ফেলে, কিন্তু রসুলের যত যুবক সাহাবীরা ছিলেন জিহাদের কথা শুনলে, যুদ্ধের কথা শুনলেই যুদ্ধে গিয়ে শহীদ হওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন। কারণ শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। এই মওতের পরে হিসাব হয় না, বিচারও হয় না। বিনা বিচারে বিনা হিসাবে যিনি জান্নাত দেন, জোরে বলেন তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি দোয়া করতেন, হে আল্লাহ তুমি তোমার বান্দা ওমরকে রাসূলের পবিত্র শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মওত নসিব করে দিও। মাশাআল্লাহ, এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে। ও যুবক ভাইয়েরা, এখন তো অনেকে বিয়ে শাদী যখন করে তখন চাকরি করলে আগে ভাগেই ছুটি নেয়, বস আমাকে 1 মাসের ছুটি দিতে হবে, নতুন বিয়ে করছি। ব্যবসা বাণিজ্য করলে 1 মাস বা কয়েক সপ্তাহ দোকান বন্ধ করে রাখে। আর আল্লাহর নবীর বহু সাহাবীরা ছিলেন বিয়ে করে নতুন সুন্দরী বউয়ের সাথে বাসর করে রোমান্স না করে জিহাদের ডাক শুনে জিহাদের ময়দানে লড়াই করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এইরকম বেশ কয়েকজন সাহাবী আছেন, আপনারা তো শুধু নাম জানেন একজনের, হানজালা রাদিয়াল্লাহু আনহু। আরো অনেক সাহাবী আছেন যাদের নাম আপনারা জানেন না। এই যে আমার ডান পাশে কিছু যুবক ভাইয়েরা বসে আছেন, পিছনেও আছেন, শোনেন, আপনাদের মতো এই যুবক একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। বলেন তো নামটা কি বললাম? জুলাইবিব। সাতক্ষীরা যশোরের ছেলেরা তো সুন্দর, খায় তো সব তাজা তাজা খাবার। এই জুলাইবিব কিন্তু আপনাদের মতো স্মার্ট ছিলেন না। বেটে বেটে বুঝেন তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? আপনাদের তো বইয়ের ভাষা, খাটো। যশোরে আসলে রিক্সাওয়ালাও যে সুন্দর বলে, হুজুর কোথায় যাবেন, চলেন নিয়ে যাই। আমার বাড়ি তো সিলেটে, আমাদের ভাষা আবার সাংঘাতিক কঠিন। আপনি গেলে বলবেন, ভাই সাহেব কিতা খবর বল, আমি কই যেতে আয়ুক্কা। কিচ্ছু বোঝা যাবে না। আপনাদের ভাষা অনেক সুন্দর মাশাআল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বেটে, দরিদ্র, এত গরিব, বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু নাই তার। পেটে নাকটাও মোটা, ঠুটগুলা বড় বড়। এত দরিদ্র ছিলেন, বাড়িঘর ছিল না, আহলুস সুফফায় থাকতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। খাবার দাবার কেমনে খেতেন শুনেন। যদি কেউ এনে কোনোদিন খাবার দিত, কিংবা কোনো মানুষ খাবার খেয়ে যদি উচ্ছিষ্ট ফেলতো, সেটাই তিনি খেতেন। এত দরিদ্র ছিলেন, পানি পানের জন্য একটা পাত্র, একটা গ্লাস পর্যন্ত ছিল না। 2 হাতের অঞ্জলি ভরে কুয়ায় গিয়ে এভাবে পানি পান করতেন। অত দরিদ্র মানুষ, ছেঁড়া কাপড় চোপড় পরিধান করতেন। এই রকমের দরিদ্র মানুষ। আল্লাহর নবী একবার কিছু সাহাবী নিয়ে বসা, লক্ষ্য করলেন জুলাইবিব হেঁটে যাচ্ছেন। রসুল তার পাশে থাকা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চেনো নাকি? সাহাবীরা বললেন, না তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, দেখেন নেতা কেমন হতে হয়। আমরা তো শুধু যারা তেল মারতে পারে, যারা একটু তেল দেয়, পয়সা ঢালে, তাদেরকেই চিনি। আর আমার রসুল ছিলেন বিশ্ব মানবতার নেতা। তিনি এমন ছিলেন, একেবারে সর্বনিম্ন পর্যায়ের একটা কর্মীর খবরও তার কাছে আছে। রসুল বললেন, তোমরা তাকে চিনো না, চিনবেই বা কেমনে? বংশ মর্যাদা নাই, গরিব মানুষ, বাড়িঘর কিচ্ছু নাই, এইরকম একটা অখ্যাত মানুষকে কয়জনই বা চিনবে? রসুল বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে,
আমি তাকে চিনি, সে হলো আমার সাহাবী জুলাইবিব। রাসূল ডাক দিয়ে বললেন, জুলাইবিব কাছে আসো। জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো গরিব মানুষ যার বাড়ি ঘর ধন সম্পদ কিছু নাই, চেহারাও কুৎসিত, এই রকমের একজন ব্যক্তির কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? আখিরাতে আমি জান্নাতি হুরদের অপেক্ষা করছি। এই কথা বলে তিনি চলে গেলেন। পরের দিন রাসূল বললেন, জুলাইবের মন খারাপ হলো। তৃতীয় দিন জুলাইবিব আবার নবীদের সাথে দেখা। নবীজিকে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন জান্নাতে গেলে আল্লাহ হুরদের সাথে বিবাহ দিবেন, সত্যি কি আল্লাহ দিবেন? রাসূল বললেন, অবশ্যই। তোমার কি সন্দেহ আছে নাকি? জুলাইবিব বললেন, না, কোনো সন্দেহ নাই। দুনিয়ায় তো আমার সাথে কারো বিয়ে হবে না, এজন্য আমি আখিরাতের অপেক্ষায় আছি। আল্লাহর নবী জুলাইবিবের মনের কথা বুঝে ফেললেন। তারপরে তিনি বললেন, জুলাইবিব, মদিনায় আমার এক আনসারী সাহাবী আছে, বড় ধর্নাঢ্য মানুষ। নবীজি নাম বললেন, বলেন ওই সাহাবীর বাড়িতে যাও, গিয়ে বলো আমি নবী বিবাহের প্রস্তাব দিয়েছি, তার মেয়েকে সে যেন তোমার সঙ্গে বিবাহ দেয়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আশ্চর্য কথা, এত বড় ধনী মানুষ, তার একমাত্র কন্যা, তাকে কিভাবে আমার সাথে বিবাহ দিবে? রাসূল বললেন, এটা আমার পয়গাম, তুমি গিয়ে পৌঁছে দাও। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ওই মদিনার আনসারী বিখ্যাত ধর্নাঢ্য সাহাবী দরজা খুলে দিলেন। এরপরে বললেন, কে আপনি? জুলাইবিব বললেন, আমি আল্লাহর নবীর পয়গাম নিয়ে এসেছি। এই কথা শোনা মাত্রই ওই সাহাবী দরজা খুলে তাকে ভেতরে ঢুকালেন। তারপরে বললেন, রাসূল কি পয়গাম পাঠিয়েছেন, তাড়াতাড়ি বলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার মেয়ের বিবাহের জন্য রাসূল পয়গাম পাঠিয়েছেন। ওই সাহাবী মনে করলেন রাসূল হয়তো নিজেই বিয়ে করতে চাচ্ছেন। আনন্দে আত্মহারা হয়ে বললেন, রাসূল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নাই, এক বাক্যে রাজি হয়ে গেলাম। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, নবীজি নিজের জন্য বিবাহের পয়গাম দেন নাই, আমার জন্য পয়গাম দিয়েছেন। এই কথা শুনে আনসারী ধর্নাঢ্য সাহাবী জুলাইবিবের মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখলেন মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, গোটা শরীরে ধুলাবালু, ছেঁড়া কাপড়। আবার দেখতে পেলেন বেটে কালো, কুচকুচে কালো রঙের মানুষ। এই কথা শুনে তিনি আর কিছু বললেন না, বলেন, একটু দাঁড়াও, আমি ভেতরে আমার স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করি। তার স্ত্রীকে যখন তিনি এই কথা বললেন, আড়াল থেকে তার স্ত্রী ছেলেটাকে দেখেই বললেন, অসম্ভব, এই রকমের একটা কুৎসিত কালো চেহারা, এমনকি এত দরিদ্র ছেলের সাথে আমাদের আদরের একমাত্র মেয়েকে আমরা বিয়ে দিতে পারি না। বাপ মা দুজনের কথাবার্তা ভেতর থেকে তাদের একমাত্র সুন্দরী মেয়ে সবকিছু শ্রবণ করেছিল। সে তখন বলল, হে আমার বাবা মা, রাহমাতাল লিল আলামিন যেখানে পয়গাম পাঠিয়েছেন, সেই পয়গাম ফিরিয়ে দেওয়ার এত বড় দুঃসাহস আপনারা কিভাবে দেখালেন? এত বড় সাহস কিভাবে করলেন? মা বাবা দুজনে তখন মেয়েকে বললেন, হে আমাদের মেয়ে, তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছ, একটু আড়াল থেকে ছেলেটাকে দেখে নাও, বিবাহের স্বাদ নষ্ট হয়ে যাবে, রুচি চলে যাবে। মেয়ে তখন বললেন, দেখতে চাই না ছেলে কেমন, জানতেও চাই না ছেলে কেমন। রাসূল আমার জন্য যার পয়গাম পাঠিয়েছেন, বিনা উজরে বিনা বাক্যে আমি তা মেনে নিলাম। বিবাহ হয়ে গেল। চিন্তা করেছেন কি ভাগ্য জুলাইবিবের? গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কালো, বিয়ে করেছেন মদিনার ধর্নাঢ্য আনসারী সাহাবী একমাত্র সুন্দরী মেয়েকে। আল্লাহু আকবার! কি কপাল দেখেন। গিয়েছেন ফুলসজ্জা বাসর ঘরে, বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, মুজাহিদরা কোথায়? রাসূল জিহাদের ডাক দিয়েছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের শলা থেকে ধনুক যেমন দ্রুত গতিতে বের হয়ে যায়, জুলাইবিব এই কথা শুনে তার নতুন বিবির কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও তার জীবনটাকে কুরবানি করে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল নিজেই যুদ্ধের ময়দানে আসলেন। রাসূল সাহাবীদেরকে বললেন, সমস্ত শহীদদের লাশগুলোকে এনে একত্রিত করো। আগেই বলেছিলাম জুলাইবিব অখ্যাত বংশের মানুষ ছিলেন, তাকে কেউ খুব বেশি একটা চিনত না।
যখন সব শহীদদের লাশ একত্রিত করা হলো, আল্লাহ রসুল তখন বললেন, কথাটা খেয়াল করে শুনেন, আল্লাহ রসুল তখন বললেন, কি ব্যাপার, সকলের লাশই তো আনলে, আমার হাবিবের লাশটা কোথায়? নাম বললেন নাই, বললেন আমার হাবিবের লাশটা কোথায়? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, আল্লাহ তো আপনাকে হাবিব বানিয়েছেন, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনার হাবিব আবার কে এটা তো আমরা জানি না। রসুল বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, দাঁড়াও আমি নিজেই আমার হাবিবকে এখন বের করব। আল্লাহ নবী এবার নিজেই যুদ্ধের মাঠে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখলেন এক জায়গায় 7 জন ব্যক্তির দেহ পড়ে আছে, 7টা কাফির। এদের পাশেই একজনের নিথর দেহ পড়ে আছে, ধুলা বালু যুক্ত চেহারা, কিছুই বোঝা যায় না। আল্লাহ নবী স্লোলি ধীরে ধীরে হেঁটে হেঁটে সেখানে পৌঁছালেন। আল্লাহ নবী তার নিজের বরকতি হাত দিয়ে, মুবারক হাত দিয়ে সেখানে এবার বসে চেহারা থেকে ধুলা বালুগুলো মুছতে লাগলেন। তারপরে আল্লাহ নবী সেই লাশটাকে তার নিজের কুলের মধ্যে শোয়ালেন। আহারে, জুলাইবিবের জায়গায় যদি আমি থাকতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, রসুলের মুবারক হাত আমার মুখের উপরে পড়ে যেত। আল্লাহর নবী জুলাইবিবের লাশটাকে কুলের মধ্যে নিয়ে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো, আমার হাবিবকে দেখে নাও, পরিচিত হয়ে নাও। জানো নাকি, গত রাতেই আমি তার বিবাহটা আমি নিজে পড়িয়েছি, বিবাহের প্রস্তাবটাও আমি দিয়েছি, বিবাহ আমি নিজে পড়িয়েছি। মদিনার ধনাঢ্য আনসারী সাহাবীর একমাত্র মেয়েকে আমার জুলাইবিব বিয়ে করেছে, কিন্তু জুলাইবিব প্রমাণ করেছে সে তার বউয়ের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসে। আমি যদি বলি রসুলকে কে কে ভালোবাসেন, সবাই এখানে হাত তুলবেন, আমি জানি এটা মুখ দিয়ে দাবি করার বিষয় নয়। নবীজি বলেছেন, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে প্রিয় না হব। রসুল বললেন, সাহাবীরা দেখো, জুলাইবি কথায় নয় কাজে প্রমাণ দিয়েছে। নতুন বিবিকে রেখে আমার প্রতি ইশক, আমার প্রতি মহব্বত, এটা এমনভাবে কাজ করেছে, আমার আহ্বানে সাড়া দিয়ে সে এখানে তার জীবনটাকে কুরবান করে দিয়েছে। তখন আল্লাহর নবী জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা সাক্ষী থাকো, আমি ঘোষণা দিলাম, জুলাইবিবরে তুমি আমার, আমি তোমার। ছেলেরা এখন গার্লফ্রেন্ডকে এই কথা বলে, ওগো শুনছো, তুমি আমার আমি তোমার, ব্যাককল ছেলে। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবিব তুমি আমার, আমি তোমার। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশটাকে আল্লাহর নবী ডান দিকে ঘুরাই দিলেন। সাহাবীরা বললেন, রসুল আপনি তার চেহারাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছেন কেন? আল্লাহ রসুল বললেন, তোমরা তো জানো না, আমার জুলাইবিব বড় লাজুক, লজ্জাশীল। তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার রূহকে গ্রহণ করার জন্য ফেরেশতাদের সাথে জান্নাত থেকে ঝাঁকে ঝাঁকে পরীর, জান্নাত থেকে ঝাঁকে ঝাঁকে হুরেরা এখন আগমন করছে। সুবহানাল্লাহ। সে লজ্জাশীলের জন্য আমি তার চেহারাকে ঘুরিয়ে দিই। এভাবে সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। পরিস্থিতি হইতে পারে এমন, হয়তো আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে। তখন কি আমরা ঘরে বসে থাকবো? শাহাদাতের তামান্না কার কার অন্তরে আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যারা স্লোগান দেওয়া লাগবে না, যারা যারা আপনারা যারা হৃদয় থেকে সত্যি হাত তুলেছেন, সুসংবাদটা নেন। আল্লাহ রসুল কি বলেছেন শুনেন। যারা আপনারা হাত তুললেন, যদি হৃদয়ের তামান্না থেকে সত্যি সত্যি হাত তুলে থাকেন, আল্লাহ নবী বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যেই ব্যক্তি হৃদয় থেকে সত্যি সত্যি শাহাদাতের তামান্না লালন করে, সেই ব্যক্তি যদি শহীদ না হয়ে বিছানায় মারা যায়, অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে তাকে যিনি শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তিনি কে? জিহাদের ময়দানে শহীদ না হয়েও, না চা লাগবে না, আমি মাহফিলে চা খাই, লাগবে না,
বসেন, আপনিও শুনেন, আরাম করে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদের ময়দানে শহীদ না হয়েও কিছু মানুষ শহীদের মর্যাদা পেয়ে যায়। হাদিসগুলো বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপে বলি তারা কারা। যেমন আল মাতউন শহীদ, হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারা শহীদ। ওয়াল গারিকু শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবু যাতিল জানবি শহীদ ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যারা মারা যায় তারাও শহীদ। আবার ওই যে ভবন চাপা পড়ে ধসে পড়ে মারা যায় না, তারাও শহীদ। আবার যারা দুর্ঘটনায় মারা যায় ঈমান থাকলে তারাও শহীদ। এই যে আমাদের ভাই শহীদ, কি জানে না, পানি লাগবে না, মেহেদী হাসান দুর্ঘটনায় মারা গিয়েছে, ঈমান আছে। আমরা দোয়া করছি আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। তাহলে জিহাদের ময়দানে শহীদ না হয়েও কিছু মানুষ শাহাদাতের মর্যাদা পায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মরতেই তো একদিন হবে, আমাদের সকলকে তুমি দয়া করে শাহাদাতের মর্যাদা দান করে দিও। এত আস্তে আমিন বললেন? আপনারা কেমন মৌত চান? রোগে সুখে আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক করে, ব্রেইন স্ট্রোক করে হাসপাতালের বেডে কিংবা অন্য যে কোনো উপায়ে মৌত চান, না শহীদই মৌত চান? বাবারা ভাইয়েরা যেভাবেই মরেন বিচার আছে, হিসাব আছে। শহীদ হলে লাভ আছে, হিসাবও নাই বিচারও নাই। কিয়ামতের দিন সব মানুষ কিভাবে হাসরের মাঠে উঠবে? এরকম কাপড় চোপড় পঠে না। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, আল্লাহর নবী বলেছেন উলঙ্গ হয়ে, কাপড় চোপড় ছাড়া, খাতনাবিহীন, নগ্ন পদে, খালি পায়ে হাসরের মাঠে উঠবে। কিন্তু কিছু মানুষ হাসরের মাঠে উঠবে ভিন্ন প্রকৃতিতে। এদের গলায়, এদের কারো গলা কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো শরীরের মধ্যে ক্ষতচিহ্ন, কানে ক্ষতচিহ্ন, পায়ে ক্ষতচিহ্ন, বুলেটের চিহ্ন, ফাঁসির রশির দড়ির চিহ্ন। এদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহ বলবেন তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? তোমাদের শরীর ক্ষতবিক্ষত কেন? তারা বলবে আল্লাহ আমরা তোমার দিনের পক্ষের মুজাহিদরা, তোমার দিনের পক্ষে থেকেছি, দিন বিরোধীরা সহ্য করতে পারে নাই, আমাদেরকে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, আমাদেরকে এরকম এরকম দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজ আমার এই সকল শহীদ বান্দাদের থেকে হাসরের মাঠে আমি কোনো হিসাবও নিব না, বিচারও করব না। জান্নাতে যতগুলো দরজা আছে সবগুলো দুয়ার এই শহীদদের জন্য খুলে দাও। হিসাব হবে না, বিচারও হবে না। এজন্য মরতে তো একদিন হবেই হবে। আমরা শহীদ মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। বলেন আমিন। তাইলে কয়টা বললাম? 4টা। জোরে বলেন কয়টা? ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক কাজ করতে করতে দুনিয়া থেকে যাওয়া। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহুল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তাওহীদের কালিমা পড়ে তাওহীদের উপরে থাকবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার হাদিসটা অনেক লম্বা। রাসূল বলেছেন মান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন নামাজ রোজা সহ অন্যান্য সকল নেক আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে 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 নেক কাজ অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তিকে যিনি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ভালো মৌত চায় কিন্তু নামাজে যায় না। এখানে আল্লাহর বহু কুতুব এসে ওয়াজ শুনতে বসে গেছে, এশার নামাজ পড়ে আসে। তার মানে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, নামাজ পড়তে। এরকম করলে হবে? নামাজ আদায় করা ফরজ, ওয়াজ শোনা হলো নফল, নফল ওয়াজ শোনা হলো। আমরা নফলে গুরুত্ব দিই, ফরজে কোনো গুরুত্ব নাই। আমার বাবারা ভাইয়েরা, নামাজ নিয়ে এক কথা যেটা রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। যার ঈমান নাই ও কি জান্নাতে যেতে পারবে? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। স্পষ্ট কথা, সোজা কথা। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন কিসের ব্যাপারে? প্রথম প্রশ্নেই ফেল, আল্লাহর ফাইলটাই ফেলে দিবেন। গেট আউট,
গেট লস্ট ফ্রম হেয়ার, চলে যাও ওখান থেকে। তুমি প্রথম প্রশ্নেই ফেল, তুমি নামাজ আদায় করো নাই, আমারে সাজদাই দাও নাই, তোমার সাথে কিসের হিসাব? আর কিসের হিসাব তোমার সাথে? তুমি তো আমারে সাজদাই দিলা না। এজন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ক্ষমা এবং জান্নাত আমরা চাই কি চাই না? তার নামাজ আদায় করতে হবে। রাজি আছেন তো? 6 নম্বর ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে ইন্তেকাল করে। এখন তো হজের মৌসুম আরম্ভ হয়েছে, তাই না? সামনে হজ। আল্লাহর নবী বলেছেন, হজের সফরে যে ব্যক্তি মারা যায় সেটাও ভালো মৃত্যু। এরকম মৃত্যুর কারণে আল্লাহ জান্নাত দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে হাদিসটা এসেছে, তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফাহ, আরাফার মাঠে আমরা এক ব্যক্তিকে দেখলাম, ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সেই ব্যক্তি তার বাহন থেকে পড়ে ওখানে মারা গেল। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতার গরম পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করো। ওয়া কাফিনুহু ফি থাওবাইন, একটা মাসালাও জেনে নেন, স্বাভাবিক অবস্থায় মারা গেলে কাফনের কাপড় দিয়ে তার দাফনের ব্যবস্থা করা হয়। আল্লাহর নবী বললেন, সে যেহেতু হজের সফরে মারা গিয়েছে, হজের সময় মানুষের শরীরে কাপড় থাকে কয় টুকরা? কয় টুকরা? 2 টুকরা। আল্লাহ রসুল বললেন, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করো। ওয়ালা তুহাদ্দিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, দুনিয়ার কোনো আতর বা সুগন্ধি তার শরীরে বা কাপড়ে লাগিও না, এমনকি তার মাথাটাও ঢেকে দিও না। স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে কবরে যখন নামানো হয়, মাথাটাকে কি করা হয়? ঢেকে দেওয়া হয়। রসুল বললেন, তার মাথাটাকেও ঢেকে দিও না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে হাসরের মাঠে উঠতে থাকবে। এটা পানির কারণ না, পোকা ঢুকে গেছে, একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই হাদিস শুনে কেউ আবার হজে গিয়ে 10 তলা হোটেলের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করিয়েন। বাঙালি তো আজব, যে শুনে আসছি বাংলাদেশে হুজুর ওয়াজ করেছে হজের সফরে মারা গেলে জান্নাত পাওয়া যাবে, তাই বলে কি সুইসাইড করলে? এটা হচ্ছে যে কোনো ব্যক্তি হজে গিয়েছে আর ওখানেই তার মৌত হয়েছে, ওইরকম হইলে। তো 6টা গেল। নাম্বার 7 নম্বর ভালো মৃত্যুর 7 নম্বর আলামত হলো মরণের সময় মুখ দিয়ে কালেমা বের হওয়া। সুবহানাল্লাহ পড়েন। অনেক মানুষ আছে কিন্তু মুখ দিয়ে কালেমাও বের হয় না। এটার জন্য তৌফিক লাগবে, নসিব লাগবে, আল্লাহর রাজি খুশি লাগবে। আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির আখিরি কালেমা হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন, প্রত্যেকেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তুমি আমাদেরকে মরণের সময় প্রত্যেকের মুখ দিয়া এই কালেমাটা বের করে দিও। যারা আমিন কইতে পারলো না, আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো। এটা মুখ দিয়ে বের হইতে পারে নসিবের ব্যাপার। আপনি মনে করতেছেন কেন বলতে পারবো না? কেন বলতে পারবেন না ওটা ওই টাইমে বুঝবেন, সব অবশ হয়ে যাবে মিয়া। আল্লাহ যদি বলতে না দেন, বলতে পারবেন আপনি? আল্লাহ তৌফিক দেওয়া লাগবে। এই জন্য বলেছি আল্লাহ তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। তো ভালো মৃত্যুর আলামত বলেছি কয়টা? শেষ পয়েন্টে এসেছে। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। এবার বলেন ভালো মৃত্যু চান কি চান না? ভালো মৃত্যুর জন্য 6টা কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো মৃত্যু দিয়ে দিবেন। কয়টা কাজ মুখস্থ করবেন, একটু পরে আমি আদায় করব। 1, ভালো মৃত্যুর জন্য 1 নাম্বার যে কাজ করবেন,
সব সময় যদি পারেন অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায় থাকবেন? সব সময় অজু অবস্থায় থাকবেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল একবার বললেন, ইয়া বুনাই ইন ইসতাতা'তা আল্লা তাবিতা ইল্লা আলা ওযুইন ফাফআল। আনাস, যদি পারো সব সময় অজু অবস্থায় থাকো, যদি এটা করতে পারো, শোনো, যদি তুমি অজু অবস্থায় থাকো আর অজু অবস্থায় মরণ হয়ে যায়, অতিয়া শাহাদা, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। অনেকে স্বপ্নে রাতের বেলা উল্টা পাল্টা দেখে, ঘুমাইছি তো উল্টা, ঘুমাইছে তো উল্টা, শয়তানের মতো উপর হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমায়। আর রসুল ঘুমাতেন কিভাবে? কথা বলে না, কিভাবে? ডান কাতে। ঘুমের সময় আমলগুলো করে ঘুমান, উল্টা পাল্টা কিছু হবে না, অজু করে ঘুমান। রসুল মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল তুমি কি করো বলো তো, কি করো তুমি বলো, তোমার কি স্পেশাল আমল আছে? তিনি বললেন, সব আমলই আপনি জানেন। বললেন, না, এমন কোন আমল বলে যেটা সব সময় করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সব সময় অজু অবস্থায় থাকি, কখনো অজু চলে গেলে সাথে সাথে অজু করে তারপরে 2 রাকাত নামাজ আবার আদায় করি। আল্লাহ রসুল বলেন, এই আমলটা ছাড়িও না, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি রসুল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। ভালো মৃত্যু পেতে হলে 1 নম্বর আমল বলছি, সব সময় অজু অবস্থায় থাকেন। 2, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজ মাআল জামাআহ, জামাতের সাথে আদায় করতে হবে। পারবো তো? 3 আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো। আল্লাহকে ভয় করা, সকল কাজে আল্লাহর ভয়। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে, কেউ যেটা জানে না সেটা জানেন কে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। 4, অন্তরে সব সময় শাহাদাতের তামান্না রাখা। ওই যে বললাম একটা হাদিস একটু আগে, শাহাদাতের তামান্না রাখলে কেউ যদি শহীদ নাও হয়, তামান্না থাকার কারণে মরার পরে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? 5, সব সময় আল্লাহর দরবারে ভালো মৃত্যুর জন্য দোয়া করা। এই দোয়াটাও কিন্তু নামাজের ভেতরে আছে। আমাদের দেশে মানুষ নামাজে তাড়াহুড়া করে আর দোয়া নামাজ শেষে লম্বা করে, উল্টা হয়ে গেছে। আরব দেশে দেখে গেলে দেখা যায় নামাজ লম্বা, নামাজের পরে মোনাজাতও তারা করে না। আর আমার দেশে নামাজ শর্ট, মোনাজাত লম্বা। আছে না নাই? ভালো মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, এই দোয়াটা নামাজের ভিতরে আছে। কোথায় আছে সেটাও বলি। নামাজে আপনারা শেষ বৈঠকে একেবারে লাস্টে দোয়ায়ে মাসুরা পড়েন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনারা সালাম ফিরিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন, এই দুয়ায়ে মাসুরা পরে সালাম ফিরায়ও না। এরপরে একটা দোয়া আছে, এই দোয়াটা করো। রসুল নিজে দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 4টা বিষয় থেকে পানা চাইতে বলা হয়েছে। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। কয়টা ফিতনা? এর মধ্যে একটা হলো আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, অর্থাৎ জীবন মরণের ফিতনা থেকে বাঁচিয়ে ভালো মওত দান করো। এই দোয়াটা মুখস্থ করবেন, পারবেন তো? 6 নম্বর ভালো মৃত্যুর 6 নম্বর আলামত, 6 নম্বর আমল হলো যতটুকু পারেন প্রতিদিন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করবেন, সদকা করবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিতাতাস-সু। আল্লাহর নবী বলেছেন, দান সদকার কারণে খারাপ মৃত্যু থেকে ওই ব্যক্তিকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? দান সদকা করলে খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে ভালো মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সবাই ভালো মৃত্যু চাই তো? দেখি কারা কারা চান না, হাত তোলেন তো।
মাশাআল্লাহ মনোযোগ আছে।